এ বাড়িতে বড় বৌমার অধিকার ফিরে পাওয়ার থেকেও আমার কাছে এখন ইম্পর্টেন্ট জাহ্নবী ত্রাণকর্তা হওয়ার। কারণ আমি জানি যে জাহ্নবী যেন তেন প্রকারেণ এখন কর্ণকে শাস্তি পাওয়াবে, আর তার জন্য লাখ লাখ টাকা খরচা করতেও পিছপা হবে না। সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। বাহ, ওয়ান্ডারফুল পায়েল, এটা তো আমি ভেবে দেখিনি। কিন্তু পায়েল, আমায় তুমি একটা কথা বলো যে তুমি জাহ্নবী সেভিয়ার হবে কিভাবে? ও, এবার বুঝেছি। তার মানে তুমি কর্ণ আর রাধিকার সম্পর্কের বিষয়ে জাহ্নবী লয়ারকে জানাবে, তাই তো? একদম ঠিক, একদম ঠিক ধরেছো তুমি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো, আপনি কি জাহ্নবী দত্তের লয়ার বলছেন? আমি ধরে নিন না, আপনাদের ওয়েলউইশার, হিতাকাঙ্ক্ষী। মা, ছোট কাকা, বুঝি রেস্টুরেন্টের এই ফুটেজটা আমরা হাতে পেলে আমাদের কেসের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। আমরা প্রমাণ করতে পারবো যে কর্ণ জাহ্নবীর কাছে যেত না, জাহ্নবী কর্ণকে নিজের কাছে ডাকতো। ফলস সিম্প্যাথি গ্রাউন্ডে কর্ণর হেল্প চেয়েছিল, এটা প্রমাণ করতে পারবো আমরা। আমি জানতাম একটা না একটা উপায় ঠিক বেরোবে। ভাই, স্যার ফোন করেছিলেন, উনি রেস্টুরেন্টের সমস্ত ফুটেজ পেয়ে গেছেন। হ্যাঁ, আর এই ফুটেজগুলোই উনি কোর্টে প্লেস করবেন, আর এই সমস্ত ফুটেজগুলো দিয়েই আমরা সবটা প্রুফ করতে পারবো। আমি রাধা গোবিন্দের কাছে মানত করেছিলাম এই কেসটা জিতে গেলে আমি ভালো করে পুজো দেব। আমি চাই না আমাদের সংসারে আর কোনো বাধা বিপত্তি আসুক, কোনো বিপদ আসুক, আমি চাই না। আমি আমার সোর্স লাগিয়ে জাহ্নবী আর মিস্টার দত্তের ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করার চেষ্টা করছি। ওরা অ্যাকচুয়ালি কি করে। মিস্টার দত্ত যে সুন্দরী বউকে সামনে রেখে ব্যবসা করেন, এমন একটা খবর আমার কানে এসেছে। দেখো, কথাটা আমি তোমাদের সবার সামনে বলছি বলে আই এম ভেরি সরি, বাট আই থিঙ্ক এটা হলেও হতে পারে। ওসব থাক না বাবা, না মানে আমাদের উদ্দেশ্য তো কর্ণকে নির্দোষ প্রমাণ করার। জাহ্নবী কর্ণর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগগুলো এনেছে সেগুলোকে মিথ্যে প্রমাণ করাটা এই মুহূর্তে আমাদের জন্য যথেষ্ট। আমার মনে হয় না সেক্ষেত্রে ওনাদের পার্সোনাল লাইফটা সবার সামনে আনা উচিত। না মানে পাবলিকলি একজন মহিলা চরিত্র নিয়ে কথা বলাটা মোটেই ঠিক নয়, তাই না বাবা? রাধিকা, তুমি এখনো জাহ্নবীর কথা ভাবছো? যে মেয়েটা কর্ণ আর তোমাকে এতটা হ্যারাস করেছে, যার জন্য তোমরা এখনো এতটা সাফার করছো, তুমি সেই জাহ্নবীর কথা ভাবছো? রাধিকা, সত্যি তুমি খুব বড় মনের মেয়ে। থাক না ছোট কাকা, আমরা সবাই জানি জাহ্নবী কি করেছে। তার মানে তো এই নয় যে আমরা ওর লেভেলে নিজেদেরকে নামিয়ে ফেলবো। আমাদের ওকে একজন মহিলা হিসেবে ট্রিট করা উচিত, রেসপেক্ট করা উচিত। আমাদের শুধু এখন একটাই উদ্দেশ্য, কর্ণর বিরুদ্ধে সমস্ত মিথ্যে অভিযোগগুলোকে ভুল প্রমাণ করা। সেটাই আমাদের জন্য যথেষ্ট। দেখো, আমি এটা জানি রাধিকা যে যে ভাষাটা বোঝে
তার সঙ্গে সেই ভাষায় কথা বলা উচিত। এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। আচ্ছা বাইদে ভাই, কর্ণ কোথায়? বাবা বাবা ও রেডি হচ্ছে, এক্ষুনি নিচে নামবে। ঠিক আছে, দেখো। মিস্টার কর্ণ সেনের পক্ষের উকিল এখনো আসেননি ম্যাডাম। মহামান্য বিচারপতি ম্যাডাম আশা বোস আসছেন। Sit down. আপনার পক্ষে উকিল এখনো আসেনি মিস্টার সেন? তাহলে তো মামলা আজ ডিসমিস হয়ে যাবে। না না, এই কেসটা ডিসমিস হবে না। মহামান্য বিচারক, আজ আমি আমার স্বামীর হয়ে কথা বলবো। আমার লয়ারের অসুস্থতার কারণে আমি আজ আমার হাজবেন্ডের হয়ে কথা বলবো। মহামান্য বিচারক, আজ আমি আপনার সামনে হাত জোড় করে অনুমতি প্রার্থনা করছি। I have volunteered to defense. Permission granted. বলুন আপনি কি বলতে চান? দেশের মেয়েরা সব নিজেদের সব জানতা মনে করে, ভাবে ওরা চাইলেই সবকিছু করতে পারে। জাহ্নবী, তুমি শিওর থাকো এই কেসটা আমরাই জিতছি, কারণ কর্ণ সেনের হয়ে যে কথা বলবে সে তো একজন লয়ারই নয়। আমি রাধিকাকে জানি, এই কদিনে আমি ওকে খুব ভালো করে চিনে গেছি। ও যদি কোনো কিছু ঠিক করে নেয় করবে বলে, তাহলে সেটার জন্য ও চুপ করে থাকবে না, যেভাবেই হোক সেটাকে করেই ছাড়বে। ও আমাকে চ্যালেঞ্জ করেছিল, যেভাবেই হোক কর্ণকে ও নির্দোষ প্রমাণ করবে। একবার যখন ও যুদ্ধের মাঠে নেমেই গেছে, ও কর্ণকে নির্দোষ প্রমাণ না করে ফেলে।
আজ আমি আমার স্বামীর হয়ে কথা বলবো স্যার। আমার আর তোর সইছে না দেখার জন্য রাধিকা কি করে কর্ণ সেন নামের ডুবো জাহাজটাকে বাঁচায়। বাঁচাতে গিয়ে আবার নিজে ডুবে যাবে না তো? ইওর অনার, একটা ইম্পর্টেন্ট বিষয় হলো সেদিনের এই ঘটনা ঘটার আগে ভ্যালেন্টাইন্স ডেতেও একটা ঘটনা ঘটেছিল। আমি মিসেস রাধিকা সেনকে উইটনেস বক্সে আসার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা জিজ্ঞেস করব হ্যাঁ বা নাতে উত্তর দেবেন, প্লিজ। সো মিসেস রাধিকা সেন, ভ্যালেন্টাইন্স ডেতে আপনার বাড়িতে পার্টিটা হয়েছিল তো নাকি? হ্যাঁ হয়েছিল। গুড। তো সেদিন মিসেস জাহ্নবী দত্ত আপনাদের বাড়িতে সেই পার্টিতে এসেছিলেন তো? হ্যাঁ, বনি গিয়েছিলেন। ভেরি গুড। আচ্ছা, তাহলে এটাও তো সত্যি যে পার্টি শেষে জাহ্নবী দত্ত কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ছিল যে উনি হ্যাঁ কি না সেটা বলুন। হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে আমার পয়েন্টটা বলতে দিচ্ছেনই না, আর আপনি এখানে দাঁড়িয়ে আমাকে আমার পয়েন্টটা না বলতে দিতে পারেন না সুজিত বাবু। আর সেদিন মিসেস জাহ্নবী দত্ত আমাদের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন কারণ উনি ওখানে একটা ঘটনা ঘটিয়েছিলেন। আমি কোনো যুক্তি শুনতে চাইছি না, আমি তো নভিস নই, আর এটা আমার জীবনের প্রথম কেসও না। একজন প্রফেশনাল লয়ার একটা হ্যাঁ বা না থেকেই পুরোটা বুঝতে পেরে যায়। Let's come back to the questioning. মিসেস রাধিকা সেন, সেদিন ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে আপনার স্বামীকে আপনার বেডরুমে মিসেস জাহ্নবী দত্তের ওপর শায়িত অবস্থায় দেখেছিলেন? দেখুন, আপনি যেভাবে ব্যাপারটা বলছেন আমি কোনো যুক্তি শুনতে চাইছি না, হ্যাঁ কি না সেটা বলুন। হ্যাঁ, দেখেছিলাম। কিন্তু আমার হাজবেন্ড ইনোসেন্ট। উনি আমার হাজবেন্ডকে
সিডিউস করতে গেছিলেন এবং উনি আমার হাজবেন্ডকে নিজের দিকে টানছিলেন। দ্যাটস অল ইওর অনার। এর চেয়ে বেশি আর কিছু নয়। আমার হাজবেন্ড কিছু করেনি, ও নির্দোষ। আমি আপনাকে সিম্পাথাইজ করতে পারি, সত্যি সত্যি আপনি আপনার হাজবেন্ডের জন্য খুব ফাইট করছেন, কিন্তু এমনটা তো হতেই পারে যে আপনি আপনার হাজবেন্ডকে ঠিকঠাক করে চেনেন না। মাই লর্ড, আমি মিসেস জাহ্নবী দত্তকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস দত্ত, তাহলে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে শুরু করি। আপনি মিস্টার কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনকে নিজের থেকে অ্যাপ্রোচ করেছিলেন আপনাদের কোম্পানির সাথে বিজনেস করার জন্য। সেই ডকুমেন্টস গুলো আমাদের প্রিভিয়াস লয়ার অলরেডি মহামান্য আদালতে পেশ করে দিয়েছে। আমি জানতে চাই মিসেস জাহ্নবী দত্ত, আপনি নিজের থেকে কেন কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনসকে অ্যাপ্রোচ করেছিলেন? ওয়াই? আমি অ্যাপ্রোচ করেছিলাম কারণ আমরা খবর নিয়ে জানতে পেরেছিলাম যে সেন ক্রিয়েশনস খুব ভালো কাজ করছে। ও রিয়েলি? নাকি আপনি একটা ছুতো খুঁজছিলেন? আপনার জাস্ট একটা গ্রাউন্ড দরকার ছিল মিস্টার কর্ণ সেনের সাথে আবার করে যোগাযোগ তৈরি করার। এম আই রাইট মিসেস জাহ্নবী দত্ত? দেখুন, আমি কাজের মানুষ, আমি কাজ ভালোবাসি। হ্যাঁ, পরে খবর নিয়ে জানতে পারি এই সেন ক্রিয়েশনস এর মালিক কর্ণ সেন। আচ্ছা, বেশ 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 বেশ, আপনার কথা যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই, তাহলে তো আমাকে এক্ষেত্রে আরেকটা কথা বলতে হয়। আপনাদের কোম্পানির রেকর্ড বলছে যে বিং অ্যান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এখনো পর্যন্ত আপনারা এদেশের কোনো প্রজেক্টে ইনভেস্ট করেননি। এই শহরের কথা তো ছেড়েই দিলাম, তাহলে অল অফ আ সাডেন এরকম একটা ডিসিশন কেন যে আপনারা ইন্ডিয়াতে এসে কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনস এর সাথেই বিজনেসটা করবেন? মানে এত বড় একটা ব্র্যান্ডের ওনার হয়ে আপনি হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিলেন কেন? এটা কোম্পানির ডিসিশন। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারন্যাশনাল কোম্পানি চেয়েছিল লোকাল কোনো কোম্পানিকে হাইলাইট করতে, তাদের গ্লোবালি একটা আইডেন্টিটি দিতে চেয়েছিল। দেখুন মিসেস দত্ত, আমি আপনাকে একটা কথা বলি, মানে যতদূর আমি জানি আর কি, যখন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি কোনো ইন্ডিয়ান কোম্পানির সাথে বিজনেস করে, মানে করার আগে কিন্তু মার্কেটে আর 5টা কোম্পানিকে ভালো করে স্ক্রুটিনি করে, তারপরে গিয়ে যে কোনো একটা কোম্পানিকে শর্টলিস্ট করে। কিন্তু আপনাদের কোম্পানির কর্মচারীদের বয়ান অনুযায়ী আপনারা তো আপনি তো প্রথম থেকেই খুব কনফিডেন্ট ছিলেন যে ইন্ডিয়ায় এসে আপনি আমার ক্লায়েন্ট মানে মিস্টার কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনের সাথেই কাজটা করবেন। মিসেস জাহ্নবী দত্ত, যতদূর আমি জানি আপনি আপনার কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের স্ট্রিক্টলি ইনস্ট্রাক্ট করেছিলেন যাতে মিস্টার কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনকে অ্যাপ্রোচ করা হয়। মিলর্ড, এগুলো হলো মিসেস জাহ্নবী দত্তের কোম্পানির কর্মচারীদের বয়ান। মিসেস
দত্ত, এর থেকে তো এটাই প্রমাণ হয় যে আপনি ইনভেস্ট করার আগে থেকেই জানতেন যে সেন ক্রিয়েশনের মালিক মিস্টার কর্ণ সেন। হ্যাঁ, আমি জানতাম। আর আমার মনে হয় কোনো অপরিচিত লোকের থেকে মানুষ পরিচিত লোককেই বেশি বিশ্বাস করে। আর আমি সেই জন্যই এই কোম্পানির ওপর ইনভেস্ট করতে চেয়েছিলাম। মিসেস জাহ্নবী দত্ত, আপনার কথাগুলো কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আপনি এই কোর্টে দাঁড়িয়েই বলে গেছেন কলেজ লাইফে মিস্টার কর্ণ সেন আপনাকে হ্যারাস করতেন, আপনি ওকে রিজেক্ট করেছিলেন। তারপর তো আপনার নিজে থেকে ওনার কাছে আসাটা উচিত নয় মিসেস দত্ত। বরং আমার মনে হয় কর্ণ সেন যে পথে হাঁটবে আপনার তো ওই পথের দিকে তাকানোই উচিত না মিসেস দত্ত। আপনি সবটা জেনে বুঝে কর্ণ সেনের সাথে কাজ করতে এসেছেন এবং এর পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। আশ্চর্য তো, চলে যেতে বলা সত্ত্বেও কে নক করছে বারবার? ঘুম থেকে বার। কর্ণ, জাহ্নবী, কর্ণ, তুমি এখানে কি করছো? আস্তে 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 আস্তে। তুমি কর্ণ, তুমি ড্রিঙ্ক করে এখানে এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। কি চাও তুমি? আমি কি চাই জাহ্নবী, এটা আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত। তুমি কি চাও? জাহ্নবী, তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। কাল কাল হয়তো আমার জেল হবে। জাহ্নবী, যেটা আমি করিনি সেটার জন্য আমার জেল হবে। কর্ণ, কর্ণ, তোমার কাছে তো অনেক রাস্তা খোলা ছিল, অনেক অপশন দিয়েছিলাম আমি তোমার, আর তুমি তো অ্যাকসেপ্ট করোনি। কিন্তু জাহ্নবী, তুমি আমার জন্য কোনো অপশনই রাখোনি। প্লিজ জাহ্নবী, প্লিজ এই কেসটা তুলে নাও। তুমি তো জানো আমি কিছু করিনি জাহ্নবী, আমি কিছু করিনি জাহ্নবী। আমার ম্যারিড পার্সন, আমি কি করে থাকবো তোমার সাথে? আমি বলো, আস্তে বসো, বসো, জল আনছি। না জাহ্নবী, বসো। তুমি বলো আমাকে, আমি কি নাও জল খাও। না জাহ্নবী, আর না জাহ্নবী, আমি জল খাবো না। তুমি আমাকে বলো, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি কি এই শাস্তি ডিজার্ভ করি? হ্যাঁ, তুমি তো জানো সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, জানো না? বলো জাহ্নবী, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল বলো। কর্ণ, তোমার হাতে অনেক অপশন ছিল, বাট ইউ কান্ট সি বিয়ন্ড। বিয়ন্ড হোয়াট জাহ্নবী? হ্যাঁ, বিয়ন্ড হোয়াট? জাহ্নবী, তুমি অ্যাকসেপ্ট করে নাও যে তুমি আমার উপর মিথ্যে অভিযোগ করেছো। আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমার ম্যারেজ, আমার ক্যারিয়ার, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে জাহ্নবী। আর এই সব কিছুর জন্য তুমি দায়ী।
জাহ্নবীর মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে, অ্যাটলিস্ট এই মানসিক চাপের মুখে দাঁড়িয়েও সত্যিটা বলবে, আর সেটাই হবে আমার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ। কর্ণ, কর্ণ, আমি ভিকটিম। কর্ণ, আমার সাথে তুমি জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছ। আমার শ্লীলতাহানি করেছ। আর তারপরে এসেছো তুমি আমাকে ব্লেম করতে। তুমি আমাকে প্রেসার দিচ্ছ যে আমি যাতে কোর্টে কেসটা তুলে নিই। কর্ণ, ওয়েট, আমি এক্ষুনি আমার হাজবেন্ডকে ফোন করব। আমি এক্ষুনি হাজবেন্ডকে ফোন করে সবটা বলবো। মিসেস সেন, আপনাকে পারমিশন দেওয়া হলো। থ্যাংক ইউ। আমি কিন্তু শুধুমাত্র সিম্প্যাথি গ্রাউন্ডে তোমার পাশে আছি। তো এখন যা দেখছি, যা বুঝছি, তাতে যদি পরবর্তীকালে এটা বুঝি তুমি মিথ্যে কথা বলছো, তুমি ফ্রড, তবে কিন্তু আমি তোমার কি হাল হারবো সেটা তুমি কল্পনাও করতে পারছো না। মিথ্যে, এগুলো সব মিথ্যে। কোয়াইট ডাউন, কোয়াইট ডাউন। শান্ত হন। আপনার যদি কিছু বলার থাকে উইটনেস বক্সে এসে বলুন। ম্যাডাম, আমি একজন মহিলা, আমাকে মলেস্ট করা হয়েছে। আমার সাথে জোর জবরদস্তি করা হয়েছে। এই ঘটনাগুলো সব সাজানো, সব ফ্যাব্রিকেটেড। আপনি এগুলো দয়া করে বিশ্বাস করবেন না। আমাকে এরা ট্র্যাপে ফেলেছে। মিসেস জাহ্নবী দত্ত, যদি আপনার এটাকে ট্র্যাপ বলে মনে হয়, তাহলে এর পরে আমি যেটা মহামান্য আদালতে পেশ করতে চলেছি সেটা দেখার পরে আপনার সেটা নিজেরও ট্র্যাপ বলে মনে হবে না। লর্ড, এসব কোর্টে কি হচ্ছে? আপনি মিস্টার কর্ণ সেনের ওয়াইফকে কথা বলতে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগে উনি একের পর এক এভিডেন্স দাখিল করে যাবেন, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন না। এসব কি হচ্ছে? আমি চাই মহামান্য আদালতে এই সমস্ত খেলা এবার বন্ধ হোক, আর মূল অভিযুক্ত কর্ণ সেনকে মলেস্টেশনের অভিযোগে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি ক্ষমা চাইছি মাই লর্ড, কিন্তু আমি যদি আগের থেকে সমস্ত এভিডেন্সের ইনফরমেশন শেয়ার করতাম, তাহলে কে বলতে পারে আমাদের লয়ার মিস্টার উজ্জ্বল বোসের মতন হয়তো আমিও এখন হসপিটালাইজড হয়ে থাকতাম, আর আগের মতন এভিডেন্সেস গুলো বোধহয় এবারও হারিয়ে যেত। যেহেতু এটা একটা খুব সেন্সিটিভ কেস, তাই কোনো সিদ্ধান্তে আসার আগে মিসেস সেন, আমি আপনার পারমিশন গ্রান্ট করছি। দেখান আপনার কাছে আর কি এভিডেন্স আছে। থ্যাংক ইউ মাই লর্ড।
জাহ্নবী 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 তুমি তুমি কি করছো কি করছো? হ্যাঁ, কি? ছেড়ে দাও ছেড়ে দাও, ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো তোমায় ধরেনি। কেশব কেশব কে দেখো দেখো আমাদেরকে দেখো। নমর রাধিকা, আমি শুধু তোমার তোমার মনে নেই কি কলেজ লাইফে আমি তোমার হাত ছপ ছিলাম। জাহ্নবী এটা কি করছো তুমি? তুমি ফোন করে চিৎকার করছিলে এখন মিস্টার দত্ত তোমাকে 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 টর্চার করছিল। হ্যাঁ, কে? ওটা তো ফেক কল ছিল। আমি তো জাস্ট অ্যাক্টিং করছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে ঠিক আসবে। তেমন কিছুই না, তোমার জায়গায় অন্য কোনো মহিলা বিপদে পড়লে আমি বাঁচাতে ইনফ্যাক্ট রাধিকা আমাকে বলতো তোমাকে বাঁচাতে, আমাকে ছেড়ে দাও। এটা এটা আমার গলার আওয়াজ নয়, এটা অন্য কারোর গলার আওয়াজ। আমার গলা বসিয়ে এটা করা হয়েছে। হ্যাঁ মিলন, এটাই হয়েছিল। এক্স্যাক্টলি এটাই হয়েছিল। এই যে রিনি মহারানী, আবার আপনি তো ডায়েট করছেন। আচ্ছা ঠিক আছে, অল্প। হ্যাঁ অল্প। মা, আমি একটু পরে খাচ্ছি রাধিকা। আচ্ছা, আমি আমার ছেলেকে নিজে হাতে মিষ্টি মুখ করিয়ে দেবো। হ্যাঁ কর। এই দেখো, সবাই এরকম ইমোশনাল হয়ে গেলে চলবে নাকি? আমার কথাটা কেউ ভাবছে না দেখো দেখি। এটা খুশির মুহূর্ত, সেলিব্রেট করতে একটু গান বাজনা না হলে চলে? যেই সুযোগ পেয়েছে অমনি গান বাজনার কথা শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, একদিন তোমার গান না গাইলে কি পেটটা ফুলে ঢোল হয়ে যায় নাকি গো? হ্যাঁ, গান বাজনার আগে তো একটু পেট পুজো করতে হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, পেট পুজো তো করতেই হবে। আমার ফেভারিট তোমার হাতে তৈরি করা লুচি আর আলুর দম। একদমই না, আজকে যা রান্না বান্না হবে সব রাধিকার পছন্দের খাবার হবে। আজ আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি এই পরিবারের ওপর কোনো আঁচ আসতে দেব না। সেন ক্রিয়েশনকে অনেক উঁচুতে নিয়ে যাব আমি। তোমাদের সবার স্বপ্ন পূরণ করব। আমি প্রমিস করছি তোমাদের সবার কাছে, প্রমিস করছি এটা নিজের কাছে। দিদি ভাই, কি হলো? তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো। ওইখানে দূরে দাঁড়িয়ে আছো কেন? সবাইকে যে আমি মিষ্টি মুখ করাচ্ছি, তোমাকেও তো করাবো। তুমিও তো সেন পরিবারেরই এক মেম্বার। এই খুশির ভাগিদার তো তুমিও দিদি ভাই। আজ যদি তুমি ঠিক সময়ে কোর্টে গিয়ে কথাগুলো না বলতে, তাহলে কেসটা আরো জটিল হয়ে যেত। থ্যাংক ইউ দিদি ভাই, বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। আবার সব আগের মতো হয়ে গেছে। এমন ডাবল গেম খেলেছি না, আজ আমার হারানো সাম্রাজ্যে আবার আমার অধিকার ফিরে পেতে চলেছে। বাহ পায়েল সেন, বাহ, দারুণ চাল চেলেছো তুমি। বাবা, মা, আমার তোমাদের কিছু বলার আছে। বলছি, দিদি ভাইকে তোমরা প্লিজ ক্ষমা করে দাও না গো। দেখো, ভুল তো মানুষ মাত্রই করে, আবার সেই ভুলটা
মানুষ নিজের থেকেই শুধরেও নেয়। মা বাবা দিদিভাই বদলে গেছে। আজ আমাদের ফরে কোর্টে দিদিভাই সাক্ষীও দিয়েছে। প্লিজ মানে তোমরা দিদিভাইকে আর দূরে সরিয়ে রেখো না। দিদিভাইও তো এই সেন পরিবারের একজন। পায়েল যে নিজের ভুল শুধরে নিয়েছে, নিজেকে পাল্টে ফেলেছে, সেটা আমি আজ করতে পেরেছি। তোমার কথায় সেটা আজ আরো স্পষ্ট হয়ে গেল রাধিকা। পায়েল আর অর্ঘ্য যদি ভালোভাবে বাড়িতে থাকতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। আশা করি তোমার বাবারও কোনো আপত্তি নেই। বাহ, তাহলে তো আজ ডাবল সেলিব্রেশন। একদম। দিদি ভাই মুখটা খোলা। এই তো রাধিকা, কর্ণ যাও, তোমরা চেঞ্জ করে এসো, আজকে আমরা চুটিয়ে মজা করব। মা জেঠিমা তোমরা কোথায়? জেঠু বাবা আরে বৌদি ভাই দাদা তাড়াতাড়ি এসো, আমরা খেলা শুরু করবো তো একটা। শোনো তুমি এখানে বসো, আমরা এখন একটা গেম স্টার্ট করব, ঠিক আছে? গেম? রিনি ধরো এটা। বলছি শোনো না, তোমরা খেলো বুঝলে তো, আমার না রান্নাঘরে কাজ আছে। শোনো না, কি খাবে বলো তো? না 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 কি সব খাওয়া দাওয়া পরে হবে, তুমি এখন এখানে বসো, আমরা এখন একটা গেম স্টার্ট করব। তুমি এখন এখানে ইভিনিংটা এনজয় করবে, ঠিক আছে? হ্যাঁ রাধিকা প্লিজ বসো না। না আমার কাজ আছে। না না কোনো কাজ নেই দাদা ভাই। এসো এসো সবাই এসো। আরে চলো না। চল চল চলো। আপনাদের সকলকে স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেন পরিবারের স্পেশাল গেম নাইট। আর আজকের এই গেমটা একটা সারপ্রাইজ, যেটা আমার দাদা ভাই আমার মিষ্টি বৌদি ভাইয়ের জন্য স্পেশালি অ্যারেঞ্জ করেছে। বেশ, কিরকম শুনি। আচ্ছা তোমাদের সবাইকে এবার গেমের ব্যাপারে বলে দিই। গেমের নিয়মটা কিন্তু খুব সিম্পল। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা কুশন আছে, মিউজিক চলার সাথে সাথে কুশনটা সবার হাতে হাতে ঘুরবে। মিউজিকটা যখনই স্টপ করা হবে এই কুশনটা যার হাতে থাকবে তাকে একটা ডেয়ার মানে সাহসী কিছু করে দেখাতে হবে। বুঝতে পারছো সবাই? না 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 না, এইসব অল্প বয়সী ছেলে মেয়েদের খেলা তোমরা খেলো, তাহলে আমাকে তুমি কি খুব বুড়ো হয়ে গেছো নাকি? তাহলে এবার খেলাটা শুরু করা যাক। ঠিক আছে চলো। হ্যাঁ শুরু করি আমরা। দাদা ভাই এ নাও এটা ধরো, আমি মিউজিক স্টার্ট করছি, কেউ কিন্তু কোনো চিটিং করবে না, ঠিক আছে? রেডি সবাই? রেডি? তোমরা ঠিক করে খেলো, যে কোনো সময় যাত্রার হাতে কিন্তু বালিশটা থাকতে পারে, মিউজিকটা অফ হয়ে যেতে পারে কিন্তু। বাবা চিটিং করলে চলবে না, এটা তোমার হাতে ছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনার হাতেই তো ছিল। হ্যাঁ তোমাকে এটা করতে হবে। ডেয়ারিং? ঠিক আছে বলো, কি ডেয়ারিং করতে বলো। সাহস তো আমাদের সেই দেয় যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। আমার দিকে তাকাচ্ছ কেন তোমরা সবাই?
আমি তো মায়ের কথা বলছিলাম। হ্যাঁ মা, মা তুমিই বরং বাবাকে বলে দাও যে বাবাকে ডেয়ারিং কি করতে হবে, তুমি বলে দাও। হ্যাঁ জেঠিমা, তুমি জেঠুকে বলে দাও। বৌদি বলো তো, বলো বলো। জ্যাঠান তো একটা সময় মানে আমার উদ্দেশ্যে অনেক কবিতা পাঠ করতো, সেসব এখন আর হয় না, যদিও পুরনো হয়ে গেছি বলে কথা। তা ওনার যদি এখন ইচ্ছে করে, মানে যদি মুড হয়, তাহলে যদি সেরকম একটা কবিতা পাঠ করেন, মানে যদি ইচ্ছে করে আর কি। কবিতা টবিতা এখন মনে রাখে নাকি? কবে কোন কালে বলতাম, ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে বলছি, দাঁড়াও। তোরা সবাই জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটা শুনেছিস তো? ওইটা সেকেন্ড প্যারাটা শোনাই, ওটা তোর মায়ের ফেভারিট ছিল। কি ভুল বলছি? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের হৃদয়ের অনুরাধা সেন। সত্যি এটা দারুণ ছিল। থ্যাংক ইউ। রাধিকা, হ্যাঁ এসো এসো, আমি কিছু বলতে চাই। রাধিকা, থ্যাংক ইউ। আমি জানি এই থ্যাংক ইউ শব্দটা খুবই ছোট। সত্যি বলতে গেলে তোমাকে কৃতজ্ঞতা জানানোর আমার কাছে কোনো ভাষা নেই রাধিকা। আমি সত্যি বুঝতে পারছি না তোমাকে কি করে বোঝাবো তুমি আমার জন্য কি কি করেছো। রাধিকা, তুমি যেভাবে এই সংসারটাকে নিজের করে নিয়েছো, আমি জানি এই সংসারটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই রাধিকা, এই সংসারের সদস্যদের সাথে তোমার এই মেমোরেবল মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমি এটা প্ল্যান করেছিলাম।
আমি সত্যি তোমাকে মন থেকে থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ রাধিকা, আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। কর্ণব, আজ আমিও তোমাকে সবার সামনে কিছু বলতে চাই। কর্ণব, আমিও তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকব। কেন জানো? তুমি আমাকে এমন একটা স্বর্গ দিয়েছো। এটা আমার কাছে আমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার কাছে আমার স্বর্গ। জীবদ্দশায় তোমার জন্য আমি স্বর্গ সুখ পেয়েছি। এরকম একটা পরিবার আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ কর্ণ। থ্যাংক ইউ। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো। Wow, so romantic! 3 cheers for Saint Mary! Hip hip hooray! 3 cheers for Saint Mary! Hip hip hooray! এসব কেন, মানে কিসের জন্য? স্যার, আমরা নিউজ পেপারে খবরটা দেখেছি স্যার, আর তাছাড়া আমরা কেকও তো অ্যারেঞ্জ করেছি। এমনকি স্যার আপনি আর রাধিকা মিলে একসঙ্গে কেক কাটবেন। আপনার এত বড় সাফল্যে আমরা স্যার খুব খুশি। সত্যি স্যার, আজকে সেন ক্রিয়েশনের জন্য খুব স্পেশাল একটা ডে। আপনি যে অ্যাওয়ার্ড পেতে চলেছেন সেটা কিন্তু অনেকদিন আগে থেকেই আপনি ডিজার্ভ করেন স্যার। না না, এটা আমি একা ডিজার্ভ করি না। আমি যা করেছি এটা আমার ফ্যামিলি সাপোর্টের জন্য, আমার ওয়াইফ রাধিকার জন্য, ইনফ্যাক্ট তোমাদের সবার জন্য। তোমরা এই কোম্পানির জন্য অনেক খেটেছো, নিজের 100% দিয়েছো, তাই এই অ্যাচিভমেন্ট সেন ক্রিয়েশনের তোমাদের সবার। এই জন্যই স্যার আপনি বেস্ট। আপনি সব সময় যে কোনো সাকসেস সবার সাথে শেয়ার করে নেন। আর আমাদের রাধিকাও কিন্তু কিছু কম নয়, ও সকলকে একসঙ্গে নিয়ে কাজ করিয়ে গেছে। ও সাহস ও ধৈর্য জাস্ট অতুলনীয় স্যার। রাধিকার ইউনিক আইডিয়াস তো সব সময় কাজ করেছে। আপনার এই সাকসেসে রাধিকার সমান ভাগ প্রাপ্য। রাধিকার জন্যই তো সেন ক্রিয়েশন আজ সুপার হিট। না না বন্নি, আমি আলাদা করে কিছুই করিনি। আমি শুধু আমার কাজটাকে খুব ভালোবাসি, ঠিক যেমন তোমরা নিজেদের কাজটা ভালোবাসো। আর তাছাড়া সেন ক্রিয়েশন আমাদের সবার, শুধু একার আমার কেন হতে যাবে। আমিও ঠিক ততটুকুই কাজ করি যতটুকু তোমরা করো। রাইট রাইট। মিসেস রাধিকা সেনই তো এইসবের পেছনে আছেন।
আপনি এখানে কেন? এখানে আলাদা করে আসার কোনো ইন্টারেস্ট আমার ছিল না। কিছু ক্লোজিং ফর্মালিটিস বাকি থেকে গেছে, হোপ ইউ গাইজ রিমেম্বার দ্যাট। অরিত্র, ওনাকে কেবিনে নিয়ে এসো, পেপারস গুলো রেডি আছে, আমরা ওনাকে হ্যান্ড ওভার করে দেবো। অরিত্র, ওনাকে ফাইলটা দাও। মিস্টার কর্ণ সেন বিজনেসম্যান অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড পাচ্ছেন। মাই গুডনেস। আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার দত্ত, একটু সহজ করে বলবেন কথাটা? মিসেস সেন, আপনি কি মনে করেন আপনার হাজবেন্ডের এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্যতা আছে? আমি তো জানি মিস্টার আদিনাথ সেন এই সেন ক্রিয়েশনস তৈরি করেছেন, আর এই সেন ক্রিয়েশনস এর সাকসেসের পেছনেও উনিই আছেন। আপনার হাজবেন্ড তো ওনার বাবার তৈরি সাম্রাজ্যে শুধুমাত্র রাজত্ব করছেন। মিস্টার আদিনাথ সেন ছাড়া উনি নাথিং। আপনার হাজবেন্ডের এই বিজনেসে কোনো কন্ট্রিবিউশন নেই, আর এখন আপনি ওনার ওয়াইফ এই বিজনেসটা সামলান। দত্ত, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মিস্টার কর্ণ সেন, আমার মনে হয় না আমি কোনো ভুল কথা বলছি। আর অ্যাকচুয়ালি উই বোথ নো হোয়াট উই আর, রাইট? আপনার বাবার তৈরি সাম্রাজ্য, ওনার বিজনেস, ওনার টাকা, ওনার প্রপার্টি নিয়ে আপনি কোন মুখে আপনি গর্ব করেন? হ্যাঁ, মিস্টার আদিনাথ সেন ছাড়া ইউ আর নাথিং। আর এখন আপনার ওয়াইফের সাপোর্ট ছাড়া আপনাকে তো কেউ মনেও রাখবে না মিস্টার সেন।